ব্যাংকিং খাতের বাংলাদেশের অনেক দূরে গিয়েছে, কোনো সন্দেহ নেই। আবার অন্য দিক থেকে দেখলে এটাও বলতে হবে যে ব্যাংকিং খাত যত দূর এগুতে পারত বা পুরো আর্থিক খাতটাই যত দূর এগুতে পারত সেটা আমরা পারিনি। দেশের ব্যাংকিং খাতে অতীতে নানা বৈষম্য ও দুর্নীতি হয়েছে, যার জন্য চরম মূল্য দিতে হয়েছে। অর্থ পাচার ও খেলাপি ঋণের মতো ঘটনাও এর জন্য দায়ী। রাজধানীতে এক অনুষ্ঠানে এসব মন্তব্য করেন অর্থনীতিবিদরা। তারা বলেন, সুস্থ ব্যাংকিং ব্যবস্থাপনার জন্য স্থায়ী কমিশন দরকার এবং অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করবেন জাতীয় প্রশিক্ষণ, গবেষণা, পরামর্শ ও শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট BIBM এর সুবর্ণ জয়ন্তী। রাজধানীর মিরপুরে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ এ খাতের অংশীজনেরা। এ সময় বক্তারা দেশের ব্যাংকিং খাতের নানা দিক তুলে ধরেন। বলেন, দুর্নীতি ও অনিয়ম বন্ধে স্থায়ী কমিশন করা দরকার। পাশাপাশি ডিজিটাল ব্যাংক ঋণ চালু করতে গভর্নরের প্রতি আহ্বান জানান তারা। আমাদের গভর্নর স্যার চিন্তা করবেন যে ডিজিটাল ব্যাংকিং, ডিজিটাল লোন, এই যে ব্যাংকের প্রতিটা ব্যাংক ফোনের মধ্যে অ্যাপ দিয়ে আলটিমেটলি ডিপোজিট কাস্টমারকেই সার্ভ করছে, বাট তারা লোনে যেতে চাইছে না ওইভাবে। উনি ওইদিকেও মন দিবেন, BIBM ওইদিকে মন দিবেন। আমার প্রত্যাশা এটাই যে যুগের সাথে তাল মিলাতেই হবে। ব্যাংকিং খাতের বৈষম্য ও দুর্নীতির চিত্র তুলে ধরে বিশেষজ্ঞরা বলেন, ব্যাংকিং খাতের উন্নয়নে যে কোনো মূল্যে অনিয়ম দূর করতে হবে। এবং এই 5ই আগস্টে একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে এবং একটা বড় ধরনের পরিবর্তনের ফলে আমরা কিন্তু একটা নতুন আমাদের এসপিরেশনেরও জন্ম হয়েছে। সেই এসপিরেশনের প্রেক্ষিত থেকে আমাদেরকে BIBM আগামীতে কি করবে, বাংলাদেশের ব্যাংকিং সেক্টর কি রকম হওয়া উচিত সেটাকে আমাদেরকে কিন্তু দেখতে হবে। এর আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, ব্যাংকিং তথা আর্থিক খাতের যত দূর এগোনো সম্ভব ছিল তা হয়নি। বিভিন্ন অর্জন সত্ত্বেও অনেক ব্যর্থতা আছে। এই ব্যর্থতার আত্মবিশ্লেষণ করতে হবে। আর্থিক খাতকে বিকশিত করার মাধ্যমেই সেটা করা সম্ভব। ব্যাংকিং খাতের বাংলাদেশের অনেক দূরে গিয়েছে, কোনো সন্দেহ নেই। আবার অন্য দিক থেকে দেখলে এটাও বলতে হবে যে ব্যাংকিং খাত যত দূর এগুতে পারত বা পুরো আর্থিক খাতটাই যত দূর এগুতে পারত সেটা আমরা পারিনি। আমাদের অনেক অর্জন সত্ত্বেও অনেক ব্যর্থতাও আছে। তো যাই হোক, এটার মূলে কোনো একক গোষ্ঠী বা একক ব্যক্তিত্ব নয়। এটার মূলে আমরা সবাই হয়তো ভিন্নভাবে কাজ করতে পারতাম, সবাই হয়তো আমাদের নিজ নিজ জায়গা থেকে নিষ্ঠার সাথে কাজ করতে পারতাম। হয়তো ব্যত্যয় ঘটেছে, হয়তো হয় নাই। সেই আত্মবিশ্লেষণ আমাদের করতে হবে। আমি যেটা বলবো যে আমানতকারী ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করতে না পারলে এই খাত খাদের কিনারায় চলে যাবে বলেও মন্তব্য করেন গভর্নর। গ্রিন ফাইন্যান্সিংয়ে আমাদের যেতে হবে। সাস্টেনেবল ফাইন্যান্সিং ইস্যুটাকে ইগনোর করে ব্যাংকিং খাত আগামীতে চলবে না। আমাদের গ্রিন বন্ড, গ্রিন নতুন অনেক জিনিস, ইনোভেটিভ ইনস্ট্রুমেন্ট নিয়ে আসতে হবে বাজারে। এই জায়গাগুলোতে আমাদের আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিশাল একটা অবদান আগামীতে আমরা আশা করব এবং BIBM কিন্তু এখানে একটা ভূমিকা রাখতে পারে। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা।